প্রিয় ছাত্রছাত্রীরা, NBSSWB এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এখনকার আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর নভেম্বর মাসের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় গণিত নিয়ে, যার পূর্ণমান 40। তোমরা খুব সুন্দরভাবে তোমাদের খাতার মধ্যে এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর লিখে তোমাদের বিদ্যালয়ে জমা দেবে। প্রথমেই দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউস। এখানে মোট 7টি প্রশ্ন রয়েছে, যার প্রত্যেকটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন 1-1, 6-এর স্থানীয় মান 6 গুণিতক 100। এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হল, এর উত্তর হবে বি নম্বর 0630। এর পরের প্রশ্ন, নিচের সংখ্যা 4টির ক্ষুদ্রতম সংখ্যাটি হল, উত্তর সি 1,80,776। পরবর্তী প্রশ্ন 138 গুণিতক 29 সমান, উত্তর হবে সি 138 গুণ 9 যোগ 138 গুণ 20। এর পরবর্তী প্রশ্ন 1-4, নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3, সেই সংখ্যা দুটি হল, উত্তর হবে ডি 12 ও 15। পরবর্তী প্রশ্ন 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ হল, উত্তর ডি 2 গুণ 5 বাই 3 গুণ 5। এর পরের প্রশ্ন 1/4 এবং 3/32কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে, উত্তর হবে সি 8/32 এবং 3/32। আমি অঙ্কটি এভাবে করেছি, তোমরা চাইলে তোমাদের খাতার মধ্যে অঙ্কটি এভাবে করে দেখতে পারবে। এর পরের প্রশ্ন 1/7, দুঃখিত 1.7-এর দাগের প্রশ্ন 1/5 যোগ 2/5 সমান, এর উত্তর হবে ডি 3/5। অঙ্কটি এভাবে তোমরা তোমাদের খাতায় করে দেখতে পারো। প্রথমেই লসাগু করে নিতে হবে। এর উত্তর হবে ডি 3/5। এরপরে 2-এর দাগের প্রশ্ন, সত্য মিথ্যা অথবা টিএফ লেখো। সত্য হলে তার পাশে টি লিখে দেবে এবং মিথ্যা হলে তার পাশে এফ লিখে দেবে, অথবা তোমরা সত্য মিথ্যাও লিখতে পারবে। প্রথম প্রশ্ন, দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড় হবে, এটি মিথ্যা। এরপরে 10,001 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান 10, এটিও মিথ্যা। এরপরের প্রশ্ন, 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম 225 যোগ 221 টাকা। এটা কখনোই হতে পারে না, কারণ 225টি বইয়ের মানে টাকা মূল্যের যদি বই হয়, তাহলে 221-এর সঙ্গে 225 গুণ করতে হবে, তাহলে এটি মিথ্যা। এরপরে সবচেয়ে বড় সংখ্যা 11 দিয়ে 55 ও 22 বিভাজ্য, এটি সত্য। এরপরে 2.5, 0.5 লেস দ্যান 0.05, এটি মিথ্যা, কারণ 0.5 কখনোই 0.05-এর থেকে ছোট হতে পারে না, সুতরাং এটি মিথ্যা। এরপরের প্রশ্ন, এখানে দুটি সরলরেখা রয়েছে, সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা, তাহলে এটি মিথ্যা হবে, কারণ একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে কোনোভাবেই স্পর্শ করেনি। এর পরের প্রশ্ন, আয়তাকার চিত্রের পরিসীমা সমান 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটিও মিথ্যা। এরপরে দেখো 3-এর দাগে বলেছে স্তম্ভ মেলাও। 3-এর 1, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে প্রথমেই রয়েছে 2,50,250, এটির সঙ্গে খ স্তম্ভের শেষেই রয়েছে 2,00,000 যোগ 50,000 যোগ 200 যোগ 50, এটি মিলবে। এরপরেই ক স্তম্ভের 2 নম্বরে রয়েছে 25,250, এটির সঙ্গে খ স্তম্ভের 1 নম্বরে যেটি রয়েছে সেটি তোমরা এভাবে দেখিয়ে দেবে।
এবং এরপরই কয়স্তম্ভের শেষে রয়েছে 25,520, এর সঙ্গে ক্ষয়স্তম্ভের মাঝখানে রয়েছে যেটি 25,520, এটি তোমরা এভাবে দেখিয়ে দেবে। এরপরে 3-এর 2-এর দাগ, যে কোনো 3টি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাতে হবে। প্রথমেই কয়স্তম্ভে দেখো বলেছে সরল রেখা, তাহলে সরল রেখা ক্ষয়স্তম্ভে আছে, প্রান্তবিন্দু নেই, সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। এরপরেই কয়স্তম্ভে রয়েছে সরল রেখাংশ, এটি ক্ষয়স্তম্ভে 2টি প্রান্তবিন্দু আছে। তোমরা সরল রেখাংশের সঙ্গে 2টি প্রান্তবিন্দু আছে এভাবে তোমরা দেখিয়ে দেবে। এরপরই কয়স্তম্ভে রয়েছে রশ্মি, রশ্মির কি হয়, একটি প্রান্তবিন্দু আছে, ক্ষয়স্তম্ভের একটি প্রান্তবিন্দু আছে। এরপরে কয়স্তম্ভে রয়েছে সমবিন্দু সরলরেখা, খ নম্বরে একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী। এরপরে 4 নম্বরে বলেছে ফাঁকা স্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, 144-এর বর্গ করতে হবে, তাহলে 12, 12 গুণ করলে 144 হয়। এরপরের প্রশ্ন 18/18 বিয়োগ 15/18, এটিকে লঘিষ্ঠ আকারে লিখতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে লিখলে আমি অঙ্কটি এভাবে করে দিয়েছি, তোমরা বাড়িতে এভাবে করে দেখতে পারো। এর উত্তর হবে 1/6। তাহলে তোমরা ওখানে লিখে দেবে 1/6। এর পরের প্রশ্ন 6 পূর্ণ 5-এর 3 বা 6 পূর্ণ 5/3 এর অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কি করব, 6-এর সঙ্গে 3 যোগ করে 6-এর সঙ্গে 3 গুণ করতে হবে এবং তার সঙ্গে 5 যোগ করতে হবে। তাহলে 3 6 18 যোগ 5 23, তাহলে 23/3, এর উত্তর হবে 23/3। এর পরের প্রশ্ন, তোমার কাছে 4.50 টাকা জমা ছিল, আমি 15.50 টাকা দিলাম, তোমার কাছে মোট কত টাকা হলো? তাহলে 4.50-এর সঙ্গে 15.50 যোগ করলে 20 টাকা হবে, তাহলে এর উত্তর হবে 20 টাকা। এরপরে 4-এর 5, না 5-এর দাগের প্রশ্ন, 5-এর 1, তুমি তোমার মায়ের থেকে 25 বছরের ছোট, বর্তমানে তোমার মায়ের বয়স 36 বছর হলে 2 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে লিখতে হবে এভাবে, আমার মায়ের বয়স 36 বছর, আমার বয়স 36 বিয়োগ 25 সমান 11 বছর। তাহলে আমার বয়স কত হলো? 11 বছর। যেহেতু আমি মায়ের থেকে 25 বছরের ছোট, তাহলে 2 বছর পর মায়ের বয়স হবে 36 যোগ 2 যোগ 38 বছর এবং আমার বয়স হবে 11 যোগ 2 সমান 13 বছর। সুতরাং 2 বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে 38 যোগ 13 বছর সমান সমান 51 বছর। তাহলে তোমরা এভাবেই তোমাদের খাতার মধ্যে লিখে নেবে, এর উত্তর হবে 51 বছর। এর পরের প্রশ্ন 5-এর 2, মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করো। 45 ও 75-এর মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে হবে। তোমরা এভাবে তোমাদের খাতায় করে নেবে। 45 ও 75-এর লসাগু উৎপাদকের মাধ্যমে প্রথমে 3 দিয়ে তারপরে 5 দিয়ে এভাবে করলে 45 এবং 75-এর নির্ণয় লসাগু হয় 225। তোমরা খাতায় এভাবেই করে নেবে এবং উত্তর হবে 225। এর পরের প্রশ্ন, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে বর্গাকার যদি মাঠ হয় তাহলে মাঠের দৈর্ঘ্য প্রস্থ সমানই হবে, তাহলে দৈর্ঘ্য যদি 40 মিটার হয় প্রস্থ 40 মিটার হবে। সুতরাং আমরা ক্ষেত্রফল দেখব, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 40 গুণ 40 বর্গমিটার সমান 1600 বর্গমিটার। তাহলে মাঠটির প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে 6 টাকা খরচ হলে মোট খরচ হবে 1600 গুণ 6 টাকা সমান 9600 টাকা। সুতরাং ঘাস লাগাতে মোট 9600 টাকা খরচ হবে। এর পরের প্রশ্ন দেখো, একটি চিত্র দেওয়া রয়েছে, এই চিত্রের মধ্যে একটি ঘষা অঞ্চল রয়েছে, এই ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করতে হবে। এর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে 6 মিটার এবং 4 মিটার। তাহলে আমরা এভাবে করতে পারি, পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য হচ্ছে 6 যোগ প্রস্থ 4, 2 গুণ 10 সমান 20 মিটার। সুতরাং ঘষা অঞ্চলটির পরিসীমা 20 মিটার। তাহলে এর উত্তর হচ্ছে 20 মিটার। ছাত্রছাত্রীরা, আমি এতক্ষণ ধরে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের
যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।